কালের পরিবর্তনে আমরা সবাই পৃথিবী থেকে বিলীন হয়ে যাব। যেমন বিলীন হয়ে গেছে আমাদের পূর্বপুরুষরা। যেমন আমরা সাধারণত আমাদের দাদার বাবার নাম জানি না, এমনটা হয়ে থাকে। তো কালের পরিবর্তনে এরকম আমরা একে একে করে সবাই হারিয়ে যাব। কিন্তু যখন আমাদের এই সময়টা থাকে, এই সুযোগটা থাকে, যখন আমাদের যৌবন থাকে, যখন গায়ে শক্তি থাকে, যখন আমার সম্পদ থাকে, অর্থ থাকে, তখন কিন্তু ক্ষমতা থাকে, তখন কিন্তু আমরা নিজের মতো করে নিজের প্রবৃত্তির যে আমার মন যা চায় সেই অনুসরণ করে কিন্তু আমি পৃথিবীতে কাজ করে থাকি। এটাই কিন্তু বেশিরভাগ হয়। আইন মানা এটা কিন্তু ভালো লাগে না। তখন আইনের তোয়াক্কা না করে নিজের মনের ইচ্ছাকে সবসময় প্রাধান্য দিয়ে থাকি। কিন্তু ধীরে ধীরে যখন বার্ধক্যে পৌঁছে যায়, তখন কিন্তু আমার সেই শক্তি সম্পদ ধীরে ধীরে লোপ পেতে থাকে। বয়স যেমন বাড়তে থাকে, সম্পদ তেমন কমতে থাকে। তখন কিন্তু মানুষ যে আমার একটা ত্রাস ছিল, এই ত্রাসে মানুষ আমাকে সম্মান করত, ভালোবাসত। আমি যখন দুর্বল হয়ে যাব, তখন কিন্তু মানুষের সেই ভালোবাসাটা আর কিন্তু পাবো না। মানুষ আমাকে আর ভালোবাসবে না। অনেকেই বলবে, আমি যখন দুর্ব্যবহার করেছি মানুষের সাথে, তখন অনেকেই বলবে, মনে মনে বলবে, আমি যেন দ্রুত মারাই যাই। তাহলে পৃথিবীতে আমার কি থাকলো? আমার তো অনেক সম্পদ ছিল, অনেক সম্মান ছিল, অর্থ ছিল, বিত্ত ছিল। তাহলে মানুষ কেন মনে মনে আমার জন্য এমন দোয়া করবে যে আমি যেন মারা গেলে তার জন্য বা সমাজের জন্য ভালো? তাহলে বোঝা যায় যে আমি তাহলে সমাজে কতটা ত্রাস ছিলাম, মানুষের জন্য কতটা অকল্যাণময় ছিলাম, মানুষের কল্যাণকামী ছিলাম না। একটা জিনিস খেয়াল করে দেখলাম যে পৃথিবীতে যতই সম্পদ, অর্থ, লোকবল থাকুক না কেন, সময় যখন আমার ফুরিয়ে যাবে, তখন কিন্তু এগুলো হারিয়ে যাবে। যে জিনিস নিয়ে আমি অহংকার, অহমিকা দেখাইছি, সেই জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে হারাবে। আমি যখন দুর্বল হয়ে যাব, লোকবল আমার কথা আর আসবে না, আমি আর সম্পদ আর গড়তে পারবো না, যা গড়তে চাই। কিন্তু যখন আমার মৃত্যু হয়ে যাবে, তখন আমার সাথে কি যাবে? এত সম্পদ, এত লোকবল, এত মানুষ, এত ভালোবাসা, এত ভয়, কই? আসলে তো মানুষের সাথে কিছুই যায় না। বা পৃথিবীতে আমি কি রেখে গেলাম? আমি যে সম্পদ রেখে গেলাম, আসলে কি সেটা আমার সম্পদ রেখে গেলাম? না। উত্তরসূরি হিসাবে বা ওয়ারিশ হিসাবে সেই সম্পত্তির মালিক কিন্তু অন্যরাই ভোগ পাবে, আমার নামে আর কিছুই থাকবে না। কিন্তু একটা জিনিস কিন্তু আপনার থাকবে পৃথিবীতে, পরকালে হিসাব ধরেন আর একটা, সেটা আল্লাহর ইখতিয়ারে। আপনি সৎকর্ম করলেন কিনা সেটা আল্লাহর ইখতিয়ারে, সেটা আল্লাহ বিচার করবে। কিন্তু আপনার পৃথিবীতে একটা জিনিস থাকবে, যেটা আপনার মৃত্যুর পরও, সেটা হচ্ছে আপনার সুনাম, প্রকৃত যে ভালোবাসা, সেই ভালোবাসাটা থাকবে। আপনি 3 পুরুষ আগেও যদি মারা যান বা তার চেয়ে বেশি, যদি আপনার সেই ভালোবাসাটা থাকে, সেই সম্মানের জায়গা যদি আপনি পৃথিবীতে তৈরি করতে পারেন, তাহলে অবশ্যই মানুষ আপনাকে স্মরণ করবে। খেয়াল করে দেখেন, মহামানবগুলো যারা গত হয়ে গেছে বা বড় বড় আবিষ্কারক যারা, তাদেরকে কথা কিন্তু এখনো মানুষ স্মরণ করে। কেন স্মরণ করে? তাদের কর্মের জন্য মানুষ এখনো স্মরণ করে। ঠিক তেমনি সমাজে আমি যদি আমার সুযোগ আসে, ক্ষমতা যদি আসে আমার কাছে, অর্থবিত্ত যদি আমার কাছে আসে, সেটা দিয়ে যদি মানুষের আমি কল্যাণ করতে পারি, মানুষকে ভালোবাসা দিতে পারি, মানুষের উপকারে আসতে পারি, কখনোই আমি মানুষের মন থেকে হারাবো না। দেহ হয়তো পচে মাটিতে গলে যাবে, বিলীন হয়ে যাবে, কিন্তু আমি হারাবো না। তাই এটাই বলার আর কি, যে আমাদের উচিত যখন আমাদের সময় থাকবে, সময় আমাদের কাছে, সময় বলতে সুযোগ, যেই অর্থবিত্তর, যেই লোকবলের যে ত্রাস, এইটা আমি নেগেটিভ ব্যবহার না করে পজিটিভ ব্যবহার করা উচিত। যদি আমি পজিটিভলি ব্যবহার করতে পারি, তাহলে মৃত্যুর পরেও আমি যুগ যুগ ধরে বেঁচে থাকতে পারবো। তো আমাদের উচিত কারোর সাথে খারাপ ব্যবহার না করা, ভালো আচরণ করা, ভালো চিন্তা ভাবনা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা,
বা আমি গ্রামের মোড়ল, আমার কাছে বিচার নিয়ে আসছে, আমি যেন যথার্থ বিচার করি, ন্যায় বিচার করি। হয়তো আমি তাৎক্ষণিক কারো কাছে বিক্রি হয়নি, কিন্তু সেও একদিন মনে মনে বলবে যে না, লোকটা ভালো ছিল, তাকে টাকা দিয়ে কেনা যেত না। আমাদের দেশে এরকম লোকের খুব অভাব। এমন লোকের আশা করছি। অবিরাম ভালোবাসা।